ঘরের বেটা চল যদি বাসায় না থাকে বাড়ি ঘরে তাহলে কিন্তু নাদা বাড়ির প্রতি অতই লাগে না। যদি আমরা নিজেরা খাই তাহলে কিন্তু শর্টকটে কেউ নাদা যায় কি খাওয়া যায় তাই কিন্তু করি। তো নাইট বেচাইছিলাম না, ভাবছিলাম ডিম ডিম ভাই যে মেয়ের খাওয়াবো আমিও খাবো। তো মেয়ে করতেছে আম্মু চিংড়ি মাছ খাবো। পরে চিংড়ি মাছ বোনা না করে চিন্তা করলাম একটু মিষ্টি কুমড়ে আছে, যেহেতু বাসায় কেউ নাই বাজারও অত করতেছি না, ওই মিষ্টি কুমড়েই কিনে আনছিলাম। সেই মিষ্টি কুমড়ে দিয়ে একটু বেশি করে জল জল করলাম যেন কালকে সকালে আর দিনে দুপুরে না নাদা লাগে। পরে যে মিষ্টি কুমড়ে যে করছি সেই তার বিসি আবার আছে, এই দেখলাম আমাকে পাবনা জেলে মানুষই বাইজে খায়। মেলা মানুষ বলতে শখ করে আর কি খায়, স্বাদই লাগে। তো আমি কিন্তু ফালাই নে এটা বাইজে মা মেয়ে যে খাই দিছিলাম রাত্রেবেলা, এটা গতকাল রাত্রেবেলা না দিছিলাম। আর আজকে সারাদিনে কিছুই না দিনেই ওই তরকারি একটুখানি ছিল। এখন রাত্রে আবার কইতেছি কি নাদবো কি নাদবো। সকালবেলা তো নাস্তা খাইছি খালি তরমুজ, আর কিচ্ছু খাইনি। আর আমার মেয়ে যে এত তরমুজ পছন্দ করে, ওর খাওয়া দেখলেই কবি যে মানুষ ভাববি যে হয়তো বা মেলা বছর পরে খাইতেছে, আসলে করলাম তা না। মনে করেন যে তরমুজ প্রচুর পরিমাণে খায়, আমিও যে পছন্দ করি মেয়েও। মনে করেন যে এটা তরমুজের অর্ধেক খাওয়া কোনো ব্যাপারই না যদি 2-4 মিনিট বসি। তো আরও বেশি খালি খাওয়া যায় কিন্তু অতটা সবসময় খাওয়া যায় না। তো আজকে সকালে গেলাম এই তরমুজ খাই নাস্তা করছিলাম। মেলা মানুষ খেলাম তরমুজ এরকম পছন্দ করে, মেলা খাবির পারে, তো যতটুকু খাবির পারি আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আল্লাহ তো মহিম ভরপুর রুচি দিছে সকলের দোয়া। তো এই যে রাত্রে বেলায় এত সুন্দর বাতাস আসতেছিল কি আর কব। আর এই যে গাছে যে কতগুলো ফুল ফুটতেছে এই নাইরি গাছে, গাছটার বয়স মেলা হয়ে গেছে কিন্তু ওই যে মাটির জোর নাই, তো শক্তি নাই শরীরে, বেশি ভিটামিন টিন কিছু দেই না। মনে করেন যেটুকু কোনো মতে হয় ওইসে, তাও মেলা কয়টা ফুল দেখতেছি ফুটতেছি। এবার এখন বাতাসে আবার টুস করে পড়ে যায়, দেখা যায় যে জবা ফুল গাছ আবার অত বেশি কলম ওই যে ফুলের ডাটি মাটি অত শক্তপোক্ত থাকে না। তো সেই সুন্দর বাতাস এসতেছে রাত্রিবেলা। আর এই যে 2 বার বেলা আমার কইছে আবার তরমুজ কাটে দিবে, আর স্কুলতে আইসে পরে তো দেই নাই। ও কি করছে ফ্রিজিতে তরমুজ আইনে করতেছে টিভিতে যাবে গোল গোল করে দেখি কাইটে খায় ওবে খাবো। তো আমি যে ভিডিও করতেছি ও আর এই কিছুই জানে না। এই ভিডিও খান ওর আব্বুর কাছে পাঠাই দিছি, ওর আব্বু তো মনে করেন যে এই দূরেতে দিয়ে করতেছে আরে আমার তরমুজ পাগলি এরম করে তরমুজ খায়। পরে করে আমার কাটি দিবের কইছিল তাই তো দেই নেই, হেল লেগে যে বকেরি তরমুজ খাইতেছে। তো ও জানে না, পরেতে যখন শুনছে এটি ভিডিও বানাইছি ওর আব্বুর কাছে পাঠাইছি সেই রাগ করতেছে। আমি বললাম যে পেজেও ছাড়িয়ে দেবো খারাও। সারাদিন বাসার ভিতরে আল্লাহ আল্লাহ থাই কাম কাজ করে যতটুকু সময় ব্যস্ত থাই, না হলে পরে এই গুড্ডু বুড়ি যদি না থাকে তাহলে যে কেরম লাগে আসলে। আল্লাহ আল্লাহ বাসায় থাকলাম মেলা কষ্ট হয়ে যায়। তো যাই হোক এই যে খাইতেছে আর হাসাহাসি করতেছে, কইতেছে আর একটু খাবো। আমি কই আর একবারই নিবা, ঠিক আছে কই তো আর একবার একবার কইরে মেলাক্ষণ ফাইলজিমি দুষ্টামি কইরি আর কি। যে তারপরে যে খাইয়ে দেয় আবার ফ্রিজে থুয়ে আইলো। তো এই যেটুক আছে এটুক কিন্তু ও আর আমি একটু খাবো না। তো যাই হোক এই যে এইগুলো তো করে থুয়ে এলে এখন কইতেছি যে আজকে রাত্রে তাহলে কি নাদা যায়, দিন তো বিছালাইলাম এখন দিই কতটি ভাত রাতে ছিলাম হিডা আছে। তো রাত্রেবেলা আর কি করবো, ওই যে আজকে মেয়ের যে প্রাইভেটে দিছিলাম হেনতে আসার সময় নিয়ে আইলে আমার ছেলেকে বাজারঘাট করি নেই এই 2-3 দিন। এখন এই যে 100টার কলা নিয়ে আসলাম, সবরি কলা। মেয়ে আর আবার খুবই কলা পছন্দ, আর দুধ দিয়ে ভাত যদি খায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো তাই এই জন্য চিন্তা করলাম যে হাফ কেজি দুধ কিনে নিয়ে যায় আর কলা কিনে নিয়ে যায়, মেয়ে রাত্রে দুধ জাল দিয়ে দিলি ভাত খাবি না। আর এই কতটি ভাত না দিছিলাম সেই ভাতে যে রইছে পানি দিয়ে থুইছি, এই যে দেখা বেরোছে পানিই পড়ে গেল। তো সেই ভাত হচ্ছে করতেছি পিচ মরিচ দিয়ে মাহায়া খাই ফেলাবো নে। আর এবার গরমে কালাম একবারও পান্তা খাই নেই। আর রাইস কুকারে ভাত না দিয়ে পারে যে নিচে লেগে যায়, কি যে একটা দুঃখ লাগে, কিচ্ছু করার নাই, এবেই খাওয়া লাগবে। আর আমি হলে কোনো কিছু নষ্ট করি না পারতে, মানে কিছু নষ্ট করলে খুবই মায়া লাগে। আসলে কালাম আমরা সকলেই যারা বাসা বাড়িতে থাকি দূর দূরান্তে গ্রাম ফালা থুয়ে চলে এসে থাকি, তারা কিন্তু এই ভাতের কারণেই আসি। রিজিকের মালিক কিন্তু আল্লাহ, কার কোন জায়গাতে রিজিক মাপাবে কেউ জানে না। তো যেই খাবারটার জন্য এত কষ্ট করে আনে আইসি তো আমি নষ্ট করবো কে, এই জন্য কিছু ফেলাই না। তো যাই হোক ভালো থাকবেন, আজকে রাতের খাবার এই ছিল, আল্লাহ হাফেজ।